আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আইসিটির একটা অঙ্ক করাবো। অঙ্কটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় বা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয় সেই সম্পর্কে আজকে জানব। তাহলে চলো শুরু করা যাক কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা 1101.01 পাদদেশে 2, অর্থাৎ এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে এটা কিভাবে করে দেখা যাক। তাহলে এখানে যে বাইনারি সংখ্যাটা আছে, এইখানে যে বাইনারি সংখ্যাটা আছে সেটা আমরা এখানে তুলে নিব। সেটা হচ্ছে 1101.01। এটা কিভাবে করা হয় আমরা সেটাই দেখতেছি। তাহলে আমি যেভাবে করি তোমরা সবাই সেভাবে করবে, তাহলে সহজেই এটা করতে পারবে। প্রথমত যে বাইনারি সংখ্যাটা তুলছি, তোলার পরে এই যে দশমিক জিনিসটা, এটাকে রেডিক্স ফাইন্ড বলা হয়। অর্থাৎ রেডিক্স ফাইন্ড অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি এটাকে, এই দিকটা পূর্ণ সংখ্যা, এটাকে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার যখন আমরা কাজটা করব তখন পূর্ণ সংখ্যার জন্য এগুলো সিরিয়াল করতে হয়। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। ভগ্নাংশের জন্য সিরিয়াল করে বাম থেকে ডানে, আর পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে। তাহলে আমরা কি বলছিলাম, এই একটা বাইনারি সংখ্যা, এটাকে যখন ডেসিমেল করব এই সংখ্যাটা এখানে তুলে নেব। তুলে নেওয়ার পরে পূর্ণ সংখ্যাগুলো এই ডান থেকে বামের দিকে সিরিয়াল করতে করতে যাব। এই জন্য এখানে তীর চিহ্নতে দেখানো হয়েছে যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে সিরিয়াল। তাহলে প্রথমে ডান পাশে 1 আছে, এই জন্য 0, তারপরে যেটা 1, তারপরে 2, তারপরে 3, প্রত্যেকটা ডিজিটের জন্য 0 1 2 3 এরকম সিরিয়াল করে দিয়েছি। তাহলে ভগ্নাংশে এই ডান পাশেরটা বাম থেকে ডানের দিকে আমরা সিরিয়াল করব। তবে এটা হচ্ছে কি -1, তারপরটা কি হবে -2। এরপরে হচ্ছে এখানে একটা আমরা সমান দিব, সমান দিয়ে এই 1 এর সাথে বেস গুণ করব। তাহলে 1 গুণ হচ্ছে কত 2। এই 1 এর জন্য সিরিয়াল নাম্বার 3, কাজে বেস এই 2 এর উপর এখানে কত বসবে, পার্ট 3 বসবে। পরেরটা করতে গেলে যোগ, তাহলে 1 গুণ বেস সব সময় 2 দিয়ে গুণ করতে হবে। 1 এর জন্য সিরিয়াল 2, তাহলে এরপর 2। এরপরে কি পরেরটা তুলতে গেলে প্লাস 0 গুণ 2, 0 এর জন্য সিরিয়াল 1, তাহলে 2 পরেরটা হচ্ছে কত হবে 1 হবে। তারপরে কত যোগ, এখানে 1 গুণ 2, অর্থাৎ এই 1 এর সাথে এই 2 গুণ করছি। এই 1 এর জন্য সিরিয়াল 0, এই জন্য 2 উপরে 0। এখন এখানে দশমিক আছে, পড়ার সময় মনে করতে হবে এটা দশমিক না। যেমন এটার পরে আমরা যে পরেরটা করতে গেলে যোগ ধরছিলাম, তাহলে এটার পরে এটা ধরবো, এই দশমিকটা না ধরবো। অর্থাৎ এটা পরেরটা ধরতে গেলে যোগ ধরতে হয়, তাহলে আমি যোগ লিখবো। যোগ কত 0 গুণ 2 উপরে কত -1, 2 উপরে -1। তারপরে পরেরটা তুলতে গেলে যোগ, তারপরে 1 গুণ 2 উপরে -2। এটা আমরা বসাতে হবে। তাহলে প্রথমে কি করছিলাম, যে বাইনারি সংখ্যাটা আছে সেখানে তুলে নিব। তারপর তুলে নেওয়ার পরে বাইনারি সংখ্যার এই যে পূর্ণ সংখ্যার ডিজিটগুলো ডান পাশ থেকে বাম দিকে সিরিয়াল করতে করতে যাব। 0 1 2 3। ভগ্নাংশের ডান পাশেরটাকে সিরিয়াল করতে অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাব। তাহলে -1 -2। যখন এটা করব তখন 1 এর সাথে বেস গুণ 1 গুণ 2, এই 1 এর জন্য সিরিয়াল 3, এই জন্য 2 উপর 3। অনুরূপভাবে 1 গুণ 2, 2 উপর সিরিয়াল 2, এই যে এটা 2, প্লাস হচ্ছে কত 0 গুণ 2, এর সিরিয়াল 1, এই যে 2 উপর 1। আবার যোগ, তাহলে 1 গুণ 2, 2 উপরে 1 এর উপর সিরিয়াল 0, 2 উপর 0। তারপরেরটা কি প্লাস, প্লাস 0 গুণ 2, 2 উপরে -1 ব্র্যাকেট দিছি। তারপরে কত 1 গুণ 2, 2 উপরে -2। এভাবে করা হয়েছে। তাহলে অঙ্কটা আমার 80% করার মতো হয়ে গেছে। এখন হচ্ছে সাধারণ একটা ক্যালকুলেশন করব। তাহলে 1 গুণ
2 উপরে 3 কোন সংখ্যার উপরে যদি এরকম পার্ট থাকে তাহলে এটাকে লিখতে হয় এই বেস, এটাকে বেস বলা হয়। এই বেসটাকে গুণ করব কতবার, উপরে যে সংখ্যা থাকে অতবার। তাহলে 3 আছে, তাহলে এই বেস মানে 2টাকে গুণ করতে হবে, 2 গুণ 2, তাহলে এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা মিলে কত হয় 8। তাহলে আমরা লিখব 1 গুণ 2 টু দ্য পাওয়ার 3 বলতে এটা হচ্ছে 8 এর ব্র্যাকেট দিলাম, প্লাস এটা হচ্ছে 1 গুণ 2 এর উপর 2 মানে 2 বার 2 গুণ 2 মানে 2 দুগুণে 4 হয়, এটা 4 যোগ 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, অর্থাৎ 0 এর সাথে দুনিয়া ধরে গুণ করলে 0, অর্থাৎ 0 এর সাথে যে কোনো ভাবেই যে সংখ্যাই থাকুক না গুণ করলে এই টোটালটা শূন্য হবে, আর এটা শূন্য, প্লাস 1 গুণ কোন সূচকের নিয়ম, আমরা 9 10 এ অঙ্ক করছি, সূচকের নিয়মে কোন সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে সেটা কি হয় 1 হয়, সেটা যে সংখ্যা হোক। 1 এর উপর 0 থাকলে 1, 2 এর উপরে 0 থাকলে 1, 8 এর উপর 0 থাকলে 1, হ্যাঁ 10 এর উপর 0 থাকলে 1, 100 এর উপর 0 থাকলেও 1। তাহলে এইভাবে যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে এটাকে সূচকের নিয়মে 1 হয়। এখানে 1, এই 1 গুণ 2 এর উপর 0 মানে এটা 1, এটা তোলা শেষ। এরপরে আমরা এটা করব, এখন 0 এর সাথে এটা গুণ, আমরা আগেই বলছিলাম 0 এর সাথে যে কোনো কিছু যেভাবেই থাকুক না কেন গুণ আকারে থাকলে সেটা 0, কাজেই এটা আমরা ঝামেলা না করে এটাকে বসাই দেব কি একবার, এটা হচ্ছে কি 0 যোগ, এটা একটু ডিফিকাল্ট, সেটা দেখি। 1 গুণ এই যে 1 এটা গুণ, আর এই যে মাইনাস আছে, মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই মাইনাস বাদ দিয়ে থাকে 2 এর উপর 2, সেটা নিচে বসে 2 এর উপরে 2। তাহলে আমরা কি বলছিলাম, মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই, আর মাইনাস যদি বাদ যায়, বাদ দিলে 2 এর উপরে 2 হয়, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার, সেটা নিচে লিখছে 2 এর উপরে স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারছি। এখন এটা একটু গুণ করি, এর সাথে 8 গুণ করলে 8, এর সাথে 4 গুণ করলে 4, এটা হচ্ছে 0 গুণ 1 গুণ 1 মানে 1, আর এখানে 0 গুণ এই একটা উপরের সংখ্যা গুণ এই পূর্ণ সংখ্যার একটা উপরের সংখ্যার সাথে গুণ করলে এটা হয় কত 1 গুণ 1 মানে 1, আর 2 এর উপর স্কয়ার আছে মানে 2 এর স্কয়ার 4, এটা হয় হচ্ছে কত 4 হয়। এরপরেরটা এখানে 8, এটা প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 কে 4 দিয়ে ভাগ যদি করা হয় তাহলে এটা আসে 0.25। এখন হচ্ছে কাজ হচ্ছে সব জিনিসগুলো ক্যালকুলেটরের সাহায্যে স্বাভাবিক যোগ করা, 4 যোগ 8 যোগ 4 যোগ 1 যোগ এত, শূন্য তো কোনো মূল্য নাই, এটা যোগ করলেও যা তাই থাকে। আজ আমি 8 4 12, 12 1 13, আর পয়েন্ট হচ্ছে 25, তাহলে এটা आंसर হবে 13.25। ওকে, তাহলে আমরা এটা आंसर লিখব। অতএব এই যে সংখ্যাটা আছে 110.01 পাদদেশ হচ্ছে কি 2, আমার হচ্ছে কিসে বানাইছি ডেসিমেল, তাহলে এই যে সংখ্যা আসছে তাহলে 13.25 পাদদেশে 10, তাহলে এর পাশে আমরা आंसर লিখে দেব। তাহলে এটা বলছে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর অথবা দশমিক সংখ্যায় রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি তোমাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, শুভরাত্রি।